তোরে এত ভালোবাসি আর বলবো কতবার, যদি হারাস একটি বার মরে যাবো শতবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যেই গানটার রিয়াকশন দেবো সেটা হলো স্বপ্ন। হ্যাঁ, আরিফিন শুভর নতুন মুভি নূর, সেই মুভিটারই গান এইটা। আর এই মুভিটার ট্রেলারের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। ওই ট্রেলারটা যখন আমি দেখছিলাম তখন কিন্তু ওই ট্রেলারের মধ্যেই এই গানটা বাজতেছিল এবং তখনই ভাবছিলাম যে এই গানটা অসাধারণ একটা গান হবে। আর যেহেতু ইমরান গাইছে, আর ইমরানের গান কিন্তু আমার মনে হয় না কখনো খারাপ হয়। সো চলেন আগে গানটা শুনে আসি, তারপর এই গানটা আমার কেমন লাগলো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। লেটস স্টার্ট। এদিকে ওদিকে তাকায় কথা বলেন কেন? চোখের দিকে তাকায় কথা বলতে পারেন না? না আমার ওই হার্ট একটু দুর্বল আছে, তোমার দিকে তাকাইলে ওই ফিল করবে। আপনি কি পাগল? আপনি কি পাগল? রিপোর্ট নিয়ে দেখো, আমি ওইটাই। এই জায়গাটা কিন্তু আরিফিন শুভ অসাধারণ অভিনয় করছে আসলে। ভালো লাগলো আর কি এই মুহূর্তটা, মানে যেভাবে ক্যাপচার করা হয়েছে মুহূর্তটা অসাধারণ ছিল কিন্তু মুহূর্তটা। বায়োস্কোপ প্লাস প্রেজেন্টস। স্বপ্ন ছুঁয়ে তো তার কাটে না তো ঘর, ভেবে তোকে সারাক্ষণ রাত নেমে আসে ভোর। ওরে প্রিয়া রাখিয়ে বুকে আদরে আদরে, ওরে প্রিয়া তোর ছাড়া বল বাঁচি কি করে। তোরে এত ভালোবাসি আর বলবো কতবার, যদি হারাস একটি বার মরে যাবো শতবার। তোরে এত ভালোবাসি আর বলবো কতবার, যদি হারাস একটি বার মরে যাবো শতবার। এইটু শুনে আমরা বুঝলাম যে অসাধারণ হয়েছে গানটা। আমি আসলে এরকম গানই এক্সপেক্ট করি, হ্যাঁ, ইমরানের কাছ থেকে। আর হলো অনেকের কমেন্ট দেখতেছিলাম এই গানটা সম্পর্কে, যে ইমরান বর্তমানে দেখা যায় যে ওর চ্যানেলে হলো ওর গাওয়া গানগুলো রিলিজ করে, হ্যাঁ। যখন মন গলবে না গানটা বের হয়েছিল তখন কিন্তু কিছুটা সমালোচনাও হয়েছিল ইমরানের, যে কেন এরকম গান গাইতেছে বা এরকম গান কেন আপলোড করতেছে ওর চ্যানেলে, হ্যাঁ। তারপর যখন এই গানটা আপলোড করা হয় বা এই গানটা যখন হচ্ছিল ওর চ্যানেলে দেওয়া হয় তখন হচ্ছিল সবাই অনেক প্রশংসা করতেছে যে মানে এরকম গানই তো আমরা চাই, তাই না? এরকম গানই আমরা চাই, হ্যাঁ। মানে যেটা হচ্ছিল কি বলবো, হৃদয়কে ছুঁয়ে যাবে এরকম গান, তাই না? আসলে এই গানটা মানে জাস্ট যতটুকু শুনলাম দুর্দান্ত লাগতেছে। আচ্ছা, আমরা বাকিটুকু শুনি। আর ঐশীকেও কিন্তু এই ক্যারেক্টার ভালো মানাইছে আমার কাছে মনে হইতেছে, হ্যাঁ। ঐশী মনে হয় ভালো অভিনয় করছে। আরিফিন শুভ তো অসাধারণ অভিনয় করে এটা আমরা জানি, কিন্তু ঐশী আমার মনে হয় ভালো অভিনয় করছে এখানে। তো এইটা কি বের হয়েছে কি না এই মুভিটা নূর মুভিটা বায়োস্কোপে, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে শিওর না, কিন্তু মানে মনে হইলো যে কোথায় যেন দেখলাম যে কে যেন রিভিউ দিছে। তো রিভিউ যদি দিচ্ছে তাহলে তো হয়তো বের হয়ে গেছে। আপনারা যদি দেখে থাকেন, যদি বের হয়ে থাকে, আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই নূর মুভিটা কেমন হয়েছে। ভাববো না তো কোনো কিছু, ছুটবো আমি তোরই পিছু, যেখানে তুই যত দূরে যাস। অল্প কথার গল্পগুলো হৃদয় দিয়ে হৃদয় ছুলো, একদিন এই কাহিনী হবে ইতিহাস। প্রিয়া রাখিয়ে বুকে আদরে আদরে, ওরে প্রিয়া তোর ছাড়া বল বাঁচি কি করে।
ভালোবাসি আমি বলবো কতবার যদি হারাস একটি বার মরে যাবো শতবার এই কিসিং সিনেমাটা নিয়েও আসলে অনেক আলোচনা হয়েছে। হ্যাঁ, দেখলাম ওদের ইন্টারভিউ ভাইরাল হয়ে গেছে এই সিনেমাটা নিয়ে আর কি, ওরা আলোচনা করতেছে। যাই হোক আর কি। তবে দুজনকে ভালো মানাইছে, আসলে দুজনকে অনেক ভালো মানাইছে এবং গানটা সত্যি কথা বলতে অসাধারণ ছিল, দুর্দান্ত ছিল গানটা। মানে কি বলবো, রিসেন্টলি যত গান বের হয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গান। হ্যাঁ, এর আগে লাস্ট বের হওয়া গানের মধ্যে আমি বলতে পারি যে চুরি ছামছাম গানটা বের হয়েছিল লুইপার, সেই গানটা আমার অনেক ভালো লাগছে। আর এরপর এই গানটা অনেক ভালো লাগলো। মাঝখানে যে মন গলবে না গানটা বের হয়েছিল ওইটাও ভালো লাগছিল আমার, কিন্তু ওটা তো মানে আসলে কি বলবো, মানে মনটাকে ছুঁয়ে যাবে, হৃদয়টাকে ছুঁয়ে যাবে, বা সোলফুল সং যেগুলো আমরা বলি আর কি, হ্যাঁ সেরকম গান না। কিন্তু এইটাকে আমরা অবশ্যই বলতে পারি সোলফুল সং বা হার্টটাকে টাচ করে এরকম একটা গান আমরা বলতে পারি, তাই না? সো আমার কাছে কিন্তু গানটা দুর্দান্ত লাগলো। আপনার কাছে গানটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি এই নূর মুভিটা দেখছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কেমন লাগছে মুভিটা। আর এই নূর মুভি ট্রেলারের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।